ইউনূসের অন্যতম অস্ত্র বা হাতিয়ার কিন্তু মাহফুজ আলম। মাহফুজ আলমকে সেই মাহফুজ আলমকে নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এই মাহফুজ আলম যাকে পাশে নিয়ে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে তার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে এই মাহফুজ আলমই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ, যার জন্যই হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখুন, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ নামে একটি অনুষ্ঠান বা বক্তব্য সভা, সেখানে কাকে কাকে দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দিয়েছি। বিল ক্লিন্টন, প্রাক্তন ইউএসের প্রেসিডেন্ট, মাঝখানে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশ, তিনি বক্তব্য রাখছেন এবং তার ডান দিকে মাহফুজ আলম বাংলাদেশের উপদেষ্টা পদে আসীন হয়েছেন। এই মাহফুজ আলম যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনভেনার হিসেবে পরিচিত, এটা হচ্ছে গিয়ে তার পোশাকি একটা পরিচয়। কিন্তু এই মাহফুজ আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ, জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে আইএসআইয়ের সঙ্গে যোগ এবং হাসিনা বিরোধী আন্দোলনকে কিভাবে ঢাকায় এবং তথা বাংলাদেশের জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং সরকারের পতন করতে হবে, তার পরবর্তীতে মোহাম্মদ ইউনূসকে এখানে আনতে হবে। এই পুরো প্ল্যানিং প্লটিংয়ের অন্যতম মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম। খুব স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূস তো তার প্রশংসা করবেনই এবং এই যে বক্তব্য সভা, এই বক্তব্য সভাতেই ইউনূস হাসিনার উৎখাতের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটিকে স্টেজড বলে আখ্যা দিয়েছিলেন। আমি আবারও চলে যাব শাহিদুল হাসানের কাছে, আমি এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। শাহিদুল ভাই, খুব স্বাভাবিক, দেখুন এই মাহফুজ আলমকে তো প্রাধান্য দেবেনই মোহাম্মদ ইউনূস, কারণ ইনি তো তার অন্যতম অস্ত্র, অন্যতম হাতিয়ার ক্ষমতার অলিন্দে আসার জন্য। একই সঙ্গে এই হারুন আল রশিদ তার লেখায় এই মাহফুজ আলম সম্পর্কে ব্যাখ্যা করেছেন এবং এর যে কর্মকাণ্ড, এই ব্যক্তি মাহফুজ আলমের যে কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। বাংলাদেশি জনতাকে এই বিষয়টাও যদি একটু মায়না দেখানোর চেষ্টা করেন শাহিদুল ভাই। দেখুন, এই মাহফুজ আলম নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। এই মাহফুজ আলম প্রথম যখন আমেরিকাতে তাকে ইন্ট্রোডিউস করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ইজ দ্য মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড মানে একটা মাস্টার মাইন্ড তো তখনই হয় যেটা কোনো বিষয় থাকে, ষড়যন্ত্র থাকে বা কোনো কর্মকাণ্ড থাকে। তো জুলাই আগস্ট যে কর্মকাণ্ড বা ষড়যন্ত্র, তার যে মাস্টার মাইন্ড, সেই মাহফুজ আলম কিন্তু সেই মাস্টার মাইন্ড। সেটি কিন্তু ডক্টর ইউনূস প্রথমবার তার মুখ দিয়ে প্রকাশ করেছেন এবং সেটি নিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। এবং যখন এই আলোচনাটি সামনে এলো, তখন কিন্তু বিশ্ব এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম তো এখন মুখ খুলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যাপকভাবে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু ব্যাপকভাবে এটি আসলো যে এই মাহফুজ আলম হিজবুত তাহরির, যেটি আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠন, যেটা বাংলাদেশে এবং ভারতে দুই দেশেই নিষিদ্ধ আন্তর্জাতিক পরিমণ্ডলের মতো, তো সেই হিজবুত তাহরির একজন সদস্য এই মাহফুজ আলম। তো এবং সে এই হিজবুত তাহরির অন্যতম একজন, বাংলাদেশের অন্যতম একজন নেতাও বটে। এবং এই মাহফুজ আলম কিন্তু প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন। তারপর এই মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলো, দপ্তরবিহীন উপদেষ্টা, এবং সর্বশেষ তাকে বাংলাদেশের ইনফরমেশন মিনিস্ট্রির একজন উপদেষ্টা করা হলো। আমি যে কথাটি আপনি বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে কি মেসেজ দেওয়া দরকার, যে আপনারা কিন্তু 5 আগস্টের আগে এই মাহফুজ আলম নামে কাউকে কি আপনারা চিনতেন? একদমই চিনতেন না। কোন গণমাধ্যমের সাংবাদিকও বুকে হাত দিয়ে বলতে পারবেন না বা চ্যালেঞ্জ করে বলতে পারবেন না আমার সঙ্গে যে এই মাহফুজ আলমকে তারা 5 আগস্টের আগে চিনতেন। তো ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে একটি জঙ্গি এবং কি বলে এটাকে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা, যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন বা উৎসাহ উদ্দীপনা বা তাদেরকে কাঠামোগত ভাবে নির্দেশনা দিয়েছেন আন্দোলন, সেই মাহফুজ আলমকে হঠাৎ করে সামনে এনে প্রধান উপদেষ্টা জাতির সামনে হাজির করলেন এই পুরো আন্দোলনটার মাস্টার মাইন্ড হিসেবে। শুধু তাই নয়, তাকে সরকারের গুরুত্বপূর্ণ পদেও আসীন করা হলো। তার মানে মাহফুজ আলম সরকারের, আওয়ামী লীগ সরকারের, মানে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে অন্যতম ভূমিকা রেখেছেন, এটা প্রমাণ করেছেন ডক্টর ইউনূস নিজে। এবং তাকে বিভিন্ন জায়গায়
মানে কি অধিষ্ঠিত করে সেটি তিনি আরো আরেক দফা প্রমাণিত করেছেন। সর্বশেষ ওনাকে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, যাকে আমরা বলি বাংলাদেশ সরকারের মুখপাত্র, যে মন্ত্রণালয় থেকে মন্ত্রী থাকেন তিনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন, সেই সরকারের মুখপাত্র হিসেবেও তাকে দায়িত্ব দেওয়া হলো। তার মানে এই মাহফুজ আলম, এই আজকে যেহেতু প্রমাণিত সত্য যে 2 আগস্ট একটি সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে, একটি জঙ্গি হামলার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটি বলা যায় যে সেই সরকারের উৎখাতের মাস্টার মাইন্ড যদি এই সরকারের মাস্টার মাইন্ড হয়, এই সরকারের মুখপাত্র হয়, তাহলে ধরে নিতে হবে এই সরকারটিও, এই সরকারটাও একটি জঙ্গি সরকার। এটি বাস্তবতা, এটি প্রমাণিত সত্য। তো সেই মাহফুজ আলম বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর তার যে মানে কি বলে উপদেষ্টা পরিষদে আসীন হওয়ার পর সেই দিন রাতেই তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। যদি আপনি ভুলে না যান বা আপনার যদি নজরে এসে থাকে, উনি 7 সিস্টার এবং অভিন্ন বাংলা বিহার উড়িষ্যার যে ব্যাপারটি, সেই 7 সিস্টার সহ পশ্চিম বাংলা সহ একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনের একটি ঘোষণা দিয়েছিলেন। একটি স্বাধীন সার্বভৌমত্ব যদিও পরে ঢোক গিলে সেই পোস্ট আবার ডিলিট করতেও বাধ্য হয়েছে। রাইট। তো সেটি যাই হোক, মানে তার মধ্যে যে জঙ্গিপনা বা একটি স্বাধীন রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দেওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, এটি কিন্তু তার প্রমাণ। এবং দেখুন, বাংলাদেশের একটি রাষ্ট্র মানে কি বলে এটাকে, নির্বাচিত বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ক্ষমতা তার ছিল, সেটি ডক্টর ইউনূস নিজেই বলেছেন এবং তারাও বিভিন্ন সময় বলছেন। সেই মাহফুজ আলম ভারতবর্ষ ভেঙে বাংলাদেশে সংযুক্ত করার জন্য তার সরকারের একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে। এখান থেকে এটি প্রমাণিত হয় যে এই সরকার এরা মাহফুজ আলমের মতো জঙ্গিপনার সঙ্গে জড়িতদের সামনে রেখে তাদেরকে দিয়ে ভারতবর্ষ অশান্ত করার, বাংলাদেশকে তো অলরেডি তারা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এখন তাদের টার্গেট ভারতবর্ষকে অশান্ত করা। তো এই মাহফুজ আলম সম্পর্কে এর চেয়ে আরো অনেক গভীরের কথা রয়েছে, যে তার বিভিন্ন সময় সে তো মাদ্রাসা ছাত্র ছিলেন, তার বাবা একটা নিভৃত পল্লীর ছোটখাটো ব্যবসায়ী, তারপর সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে ইসলামিক জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত উস্কানিদাতা একজন আছেন ফারাদ মাজহার, তার শিষ্যত্ব গ্রহণ করেছেন, তার এখনো তিনি তাকে গুরু মানে। সেই ধারাবাহিকতায় সে বাংলাদেশের এই সরকার উৎখাতের আন্দোলনের সঙ্গে ছিলেন এবং সরকার গঠনের পর ভারত বিরোধী যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হচ্ছে তার নেতৃত্ব কিন্তু সে দিয়ে চলেছে। সুতরাং যে ভয়ঙ্কর মানুষ, কি ভয়ঙ্কর চরিত্র এই মাহফুজ আলম এই মুহূর্তে বাংলাদেশে। একদমই। এবং ঠিক যেরকম মানে আমরা এটাই এক্সপেক্ট করি যে আপনারা হয়তো এই ধরনের মন্তব্যই করবেন, বেশিরভাগ মানুষ তারা কমেন্ট করছেন সেটা কিন্তু তারা বলছেন যে এটা নাকি আমরা প্রোপাগ্যান্ডা চালাচ্ছি। আগে নয়, এটা প্রোপাগ্যান্ডা নয়, আমরা শুধু আপনাদেরকে বাস্তবটা দেখানোর একটা চেষ্টা করছি।